আই থিঙ্ক আমরা লাইভ। ইয়েস, আই থিঙ্ক আমরা লাইভ, মানে আই থিঙ্ক নয়, আমরা লাইভ। হ্যালো ইন্টারনেট। হ্যালো সিভিলাইজেশন। হ্যাঁ, আমি ওয়েট করছিলাম, ভাবছিলাম যে রাজেশ কি ভুলে গেল ওর কথাটা, নাকি ও ওটা বলা ছেড়ে দিয়েছে। এনিওয়ে, আজকে আমি আর রাজেশ লাইভ করেছি। রাজেশের পুরনো কাজ, অনেক পুরনো, বহু পুরনো কাজ হ্যাঁ, কন্টিনিউ রাজেশ ফাঁকি করছে। মারছে। রাজেশ নিজেই বলছে যে ও ফাঁকি মারছে, তাহলে তো আমার কিছু বলার নেই। আর আমি আমার আগের দিনে পিজিএনটা কমপ্লিট করার চেষ্টা করব। ব্লেন্ডারে 3D মডেল করছি আমি একটা পিজিএন। সো ইয়া, দেখা যাক কি হয়। আর সিও আজকে জয়েন করেনি, হয়তো ঘুমোচ্ছে বা আমাদের ইগনোর করছে। বা দূর থেকে দেখছে এবং ইভিললি হাসছে। হ্যাঁ, দূর থেকে দেখবে দেখছে বা ইভেরি হাসছে যে দুটো স্টুপিড পিপল আজকে কি করেছে, ডোন্ট সে কি দ্যাট। করবে। তুমি তো একটু সেলফ আগে ডেপ্রিকেশনের একটা নিজেকে লিমিট স্টুপিড আছে। বলছিলে, এ কি আমি অনলাইনে যদি সেটা বলি, এবং আমি নিজেকেও না, ইনক্লুড করলাম। অনলাইনে সবকিছু অনলাইনে বলতে নেই। না না না, কিছু জিনিস বিহাইন্ড দ্য সিন থাকা উচিত। না না, আমি দেখো, আমি লাইভের হচ্ছে মার্কেটিং হেড ম্যানেজার, হোয়াট এভার, যাই হোক। তো আমার তো কাজ আর কি যে একটু মার্কেটিংটা ঠিক করে দেখার না, তাই এসব জিনিস তো বলতেই হবে আর কি। সেই হ্যাঁ স্ক্যান্ডালাস জিনিসপত্র, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আর আমরা তো এমনিও বিহাইন্ড দ্য সিন করবো বলে অনেকদিন ধরেই ভাবছি, তো বিহাইন্ড দ্য সিন যখন হবে তখন তো এগুলো এমনিই থাকবে আর কি। এটা বিহাইন্ড দ্য সিন তো হচ্ছে না, এটা অন দ্য সিন হচ্ছে, তাহলে বিহাইন্ড না দ্য না সিন না না, হচ্ছে। আমি বলছি যে যখন আমরা বিহাইন্ড দ্য সিন আলাদা ভিডিও প্রডিউস করবো আর কি, যে স্পয়লার বলে আর কি, বা কি বলে ওগুলোকে, হ্যাঁ স্পয়লারই তো বলে। না, ওগুলোকে বলে ব্লুপার্স। ও হ্যাঁ, যাই হোক। তো তখন তো এইরকম ধরনের কথা, অনেক কথা যেগুলো আমরা অফলাইন বলছি সেগুলোই থাকবে ওখানে, না? স্পয়লার হচ্ছে মানে কোনো শো রিলিজ হচ্ছে বা কেউ দেখেনি সেই, যেটা তুমি জিনিসটা কি হতে চলেছে বলে দিলে, সেটা হচ্ছে স্পয়লার, মানে বেসিক্যালি স্পয়েল করে দিলে, তার দেখার আগেই জানিয়ে দিলে। হ্যাঁ, বুঝতে পারছি। এনিওয়ে, স্কাল্পটিং এতটা একটা কঠিন জিনিস যেটা আমি ভাবিনি আগে, মানে ভেবেছি বাট বুঝতেই পারছি। বুঝতে পারছি না। দেখি একটু, এই তো। ও বিজি সিও, নট ফেটিগি সিও। ও, সিও চলে এসেছে দূর থেকে দেখার পর। আমি ডিসাইড করলাম জয়েন করি, কারণ আমি এমনিতেই আঁকছি, কিন্তু অবভিয়াসলি আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কাজের জন্য। কারণ কি ডিএনডি? ডিএনডি ডিএনডি নয়, না তোমাকে না কল। ডিএনডি বলতে তুমি কি বোঝাতে চাইছো? ডু নট ডিসক্লোজার এগ্রিমেন্ট অবভিয়াসলি। ও তাই বুঝি। ওকে, বেশ বলছো যখন। ও রাইট, আমার ক্রসওয়ার্ডটা করতে হবে, তাড়াতাড়ি ক্রসওয়ার্ডটা করে নি। এটাকে এনডিএ বলে রাজেশ। নন ডিসক্লোজিং এগ্রিমেন্ট। তাই বলে আমাদের কাজের ক্ষেত্রে, তাই হয়, এনডিএই হয়। সব কাজের ক্ষেত্রেই তাই বলে। ও আচ্ছা। ডিএনডি ইজ ডু নট ডিস্টার্ব, অথবা ডিএনডি ডানজেন্স ইজ এন্ড ডানজেন্স ড্রাগনস। এন্ড ড্রাগনস। না প্লিজ চলুক, আমার গরম হচ্ছে। তোমরা কি এসি চালাচ্ছ? না না, পাখা। পাখাকে বন্ধ করে দিচ্ছে? আমার ভাই। হোয়াট, কেন, ঠান্ডা লাগছে? না না, ও ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তো, ও আমার খাটের ওই অন্য সাইডের পাখাটা অফ করে যাচ্ছিল, আমি বললাম ওটাও চালিয়ে রাখতে, কারণ নইলে হচ্ছে না। I আমি যে see. আম, আমি যে কটা আমি কি করছি, আমি যে ক্রসওয়ার্ডটা করছি সেটা শেয়ার করতে পারি, চলো সেটা শেয়ার করি। আমি এটা প্রপার, তোমরা আঁকো, আমি গেম স্ট্রেন করি। ওকে। ওকে, খুব কন্ট্রিবিউশন হলো এটা দিয়ে। স্ক্রিন শেয়ার, উইন্ডো, শেয়ার দিস ক্রসওয়ার্ড। আমাকে আনহাইড করতে হবে আমার অসাধারণ কন্ট্রোল রুম থেকে।
আমার একটা মানে অত্যন্ত মানে উইয়ার্ড টাইপের কিউরিওসিটি হচ্ছে। কিউরিওসিটি আছে। হ্যাঁ, সেই কিউরিওসিটিটা হচ্ছে যে মানে তোমাদের দুজনের পিসি সেটআপে এত কি গন্ডগোল আছে যে রোজ তোমাদের ভয়েস চ্যাট করতে হয় মানে লং টাইম? আহ বুঝতে পারলাম না। নীরব, আরেকবার বলো রাজেশ, আরেকবার বলো। আমি বলছি তোমাদের এতটা কি মানে কে কার্স করেছে যে তোমাদের রোজই কিছু না কিছু গন্ডগোল হতেই থাকে যে তোমাদের ফিক্স করতে হয়? ও, না আমাদের না, অ্যাকচুয়ালি গন্ডগোলটা আমার সাইড থেকে বেশি হয় না। আর তোমার কম্পিউটারটা তোমার কাছেই আছে, তো মানে তোমার সাইডে হবে না তো কার সাইডে হবে? কম্পিউটার হ্যাঁ, রিলেটেড প্রবলেমটা ছিল না, মানে প্রবলেমই ছিল না, তো প্রবলেম কম্পিউটার রিলেটেড হবে কি করে? হ্যাঁ, আজকে তো ভয়েস চ্যাটটা কোনো প্রবলেমের জন্য নয়, আজকে তো ভয়েস চ্যাটটা বেসিক্যালি একটা আমাদের ডেট বিজনেস, ছিল বেসিক্যালি। সেই ডেট। ভেরি প্লেটনিক, নট এনিথিং রোম্যান্স রিলেটেড। হ্যাঁ, রোম্যান্স তো সবেতেই আছে, তুমি যদি ইগনোর করতে চাও সেটা সেটা তোমার। ট্রু ট্রু। তুমি তো বললে বিজনেস, সিও বললো যে ডেট ছিল, তুমি আমি বললে বলছি না না বিজনেসের বিজনেস ডেট। মধ্যেও তো একটা রোম্যান্স আছে, আমি সেটাই বলতে চাইছি, মানে সবকিছুতেই রাজেশ, একটা রোম্যান্স আছে। আমার ক্রসওয়ার্ডের ক্লু হলো উইংস্প্যান গেম পিস দ্যাট মাইট গেইন ইউ আ র্যাট অর আ ফিশ। এরকম তো কোনো গেম পিস নেই উইংস্প্যান। আউল। অবভিয়াসলি এটা ফুড এটা, কিন্তু মাইট ও গেইন আচ্ছা, ইউ আর র্যাট অর আ ফিশ, কোনো স্পেসিফিক্যালি র্যাট বা ফিশ গেইন করে এমন তো কোনো পিস নেই। মানে হ্যাঁ ঠিক মানে বলেছো, আউলটা একটা 3 অক্ষরের, আমি তাই এন্টার করলাম, কিন্তু ওটা তো কার্ড। মানে আউল গুলোই ওইগুলো বেশি খায়, হয় আউল গুলো খায় নইলে চিল গুলো খায়, দুটো এটা টাইপেরই তো একদম আছে। ফ্যাক্ট, কিন্তু গেম পিস কেন বলবে? পিস বলতে তো মিপল গুলো বোঝাবে বা টোকেন গুলো। ওতে মানে ওতে আর টোকেন তো তেমন কিছু নেই যে মানে। আছে তো, সব ফুড টোকেন গুলো টোকেন, সব এগ গুলো হ্যাঁ বাট, টোকেন, হ্যাঁ বাট সেইগুলো তো নয় না, এবং সব এগুলো তো আর কিউব কিছু গুলো খায় টোকেন, না। কিউব গুলো লিটারালি হাতের কাছে আছে। হ্যাঁ আমি ডগ বলছি সামন হু ওয়ার্কস অন আ মার্ভেল মুভি, দেখো এনডিএ, আমার ক্রসওয়ার্ডে একটা আনসার হলো এনডিএ। ডগ সামওয়ান হু, এটা কি এনডিএটা মানে কি, এখানে কে এনডিএ? এটা আনসারটা এনডিএ, ডগ সামন হু ওয়ার্কস অন আ মার্ভেল মুভি মাইট হ্যাভ টু সাইন নন ও ডিসক্লোজার আচ্ছা আচ্ছা। এগ্রিমেন্ট। এনিওয়ে, নীরব ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, আমাদের ডেটটা কিরকম হলো কন্টিনিউ করো। ও হ্যাঁ, ডেটটা ভালোই হলো, আমরা অনেক কিছু বকলাম, অনেক কিছু জানলাম। আমি অনেক কিছু প্ল্যান করব বলে সিও কে কি বলে ওটাকে, মানে কি সিও বলে কে এটাকে, প্রমিস প্রপোজ করলাম করলে? যে আমি হ্যাঁ অনেক কিছু সেই একই প্ল্যান হলো। করব। হুম। সিও কে প্রমিস করা অত্যন্ত বিপজ্জনক, মাথায় রেখো নিও। লিটারালি ডেভিলের মতো তোমার কাছে আসবে প্রেম প্রেম লিটারালি না, তবে করতে। ফিগারেটিভলি হ্যাঁ। না না না। ওয়েট, টিএইচপি রাইট? কি টিএইচপি? ও আচ্ছা, তোমার টিএইচপি, পাসওয়ার্ড। মাইন্ড অল্টারিং কেমিক্যাল ইন উইড। এবং আমরাও আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন গুলো মাথায় রেখেই আমাদের বিজনেস প্ল্যানটা করছিলাম। এবং সেটা সবাইকেই করতে হয়, এটা তো ভেরি বেসিক প্রিকন্ডিশন। বলছো যখন তুমি, রাজেশ তুমি তো আমাদের ফাইন্যান্স করতে পারো। এক্সকিউজ মি, ইউ টু হ্যাঁ, আর্ন মোর দ্যান মি। আমরা তো আর্ন করব বলে দ্যাট ডাজন্ট ফাইন্যান্স চাইছি, ম্যাটার। আমরা যদি অলরেডি এত আর্ন করতাম তাহলে আর আমাদের মানে ফাইন্যান্সের দরকার হতো না না। Okay, so my monthly earning is 500 rupees. Is that enough for you? I am ready to fund that to you people. আরে আমি তোমাকে বলছি যে তুমি নিজে কেন করবে, মানে তুমিও মানে আমাদের হয়ে বা কাউকে জোগাড় করে তার থ্রু দিয়ে ফাইন্যান্স করতে পারো। ও আচ্ছা আচ্ছা, তুমি আমাকে অ্যাজ আ এজেন্ট কথা বলতে বলছো। ওকে, মানে কিছুদিন আগে হলে কাজ দিত তাই না, অ্যাটলিস্ট 1 মাস আগে হলে। আমরা জানি যে সার্টেন লোক ছিল যার কাছে প্রচুর টাকা ছিল এবং ইনভেস্ট করার জন্য জায়গা খুঁজছিল। কে? হুম, আমাদের এক একজন মিনিট। ফ্রেন্ডের বাবা। আই সি, আই মিন এটা তো পার্মানেন্ট সার্চ। হ্যাঁ মানে আমরাও কিছু বলে না, সে একটা টার্ম শুনি ভ্যাতি গঙ্গা মে হাত ধোলে না, তো আমরাও কিছু ইনভেস্ট করে কোনো নিতে পারতাম। গঙ্গাতেই হাত ধুতে নেই, প্রচন্ড নোংরা। হ্যাঁ, সেটা কোনো সেও গঙ্গাতেই আমার হাত কথাটা দিচ্ছিল। মনে রেখো।
তোমরা মিট আপে গিয়ে কিন্তু ওকে জিজ্ঞেস করো যে এটা পুরোটা প্র্যাঙ্ক ছিল না তো। আমার কোনো আইডিয়া নেই এটা কি হবে। ও বাই দ্য ওয়ে, আমি ইন্ডোমি অর্ডার দিচ্ছি। সো ইন্ডোমির বেসিকটাই কি 20 প্যাকেট নেবো নাকি চিকেন মিক্স মিক্স যে কম্বোটা আছে ওটা নেবো? একটু সাজেশন প্লিজ। আমি বলবো ইন্ডোমিটা কি? প্রথমবার খাচ্ছ যখন সবকটাই মিক্স, যত মিক্স ট্রাই করবে তত তোমার পক্ষে বেটার। তোমার আদৌ ভালো লাগবে কিনা তো তুমি জানো না। ওকে। ইন্ডোমি হলো ওই ইন্দোনেশিয়ান নুডল কোম্পানিটা, যেটা রিসেন্টলি এখানেও ও, পপুলার যেটা হয়েছে, তুমি বাংলাদেশে রিসেন্টলি বেশি। শেয়ার করছো। আমার খুব পছন্দ। আর তুমি কি ওতে আর কিছু মানে জিনিসপত্র মেশাও? পেঁয়াজ, রসুন, আদা এটসেট্রা, না এখনো অব্দি জাস্ট কোনো কিছু মেশাইনি, প্রত্যেকটা ফ্লেভার আমি একবার কমপ্লিটলি ওরা যেমন বলেছে তেমন ভাবে খাবো। আদা? এবং তোমার কোনটা বেস্ট লেগেছে 3টে ফ্লেভারের মধ্যে? আপাতত দুটো ট্রাই করেছি এবং তার মধ্যে ওই যেটা সবচেয়ে পপুলার সেটাই আমার সবচেয়ে পছন্দ হয়েছে আপাতত। ওই আহ জিগোরাম? গোরেং, গোরেং, গোরেং গুলো সবসময় ভাজাগুলোই লোকেদের ভালো লাগে, তাই না? ওটা ভাজা? আমি তো ভাবলাম ওটা জলে দিয়ে ফোটাতে হয়। না না না, সে তো করতেই হবে, কিন্তু আইডিয়াটা হলো ওগুলো ভাজা নুডল, ওটাই নামটা। ও আচ্ছা। হুম। মানে ওটা তো প্রি প্রসেস, তুমি তো জাস্ট হাইড্রেট করছো। আজকে নিশ্চয়ই শুনেছো যে ভূমিকম্প আরে হয়েছে মিয়ানমারে? মায়ানমারে হ্যাঁ। ভূমিকম্প হয়েছে আমরা কি করে বুঝবো, মানে আমি না, কি করে বলছিল বুঝবো? নাকি কলকাতাতে অনেকে ফিল করেছে, আমি করিনি। হোয়াট? বুঝে সকালবেলা যদিও সিও বলছি, ভূমিকম্প নিয়ে একটা কথা বলছিল। যে আমি কি সিও সবকটা ভুল লিখেছি, এটা হতে পারে? মানে সিও ভুল মানে কি বলছে একটু শুনি। না, আমি ক্রসওয়ার্ড নিয়ে বলছি, আর নীরও তোমার ভূমিকম্প নিয়ে বলছি। না, তুমি কি ভূমিকম্প ফিল করেছিলে? নিরো বলছে যেটা। না 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 না, না, ভূমিকম্প ফিল করেনি, কিন্তু আমি বলছি ভূমিকম্প নিয়ে কথা বলছি। আমি বলছি যে কেউ ডেফিনেটলি ফিল করেনি। ইভেন দিল্লিতে ফিল করেছে লোকজন, তুমি কি বলছো? আমি বলছি বুলশিট। র্যান্ডম র্যান্ডম লোকজন তাই? হলে তাদের ওই কথাটার কোনো মানে হয়? ওই আর কি, ভূত দেখার Totally মতো। bullshit. সবাই বলবে যে আমরাও ভূত দেখেছি। হুম। তারপরে সিওর কাজিন কি পোলে ভোট দিয়েছে? আমার আর দেখা হয়নি। ও না, অলমোস্ট সার্টেনলি দেয়নি, আমিও দেখিনি। আমি নিশ্চয়ই নেই, এখন টাইম শেষ হয়ে গেছে। আমি সকালবেলা সিওর রিপ্লাইটা পড়ে খুব হাসলাম। সেই সেদিনকে একদিন বসলাম একটা ক্রসওয়ার্ড সলভ করতে, অলরেডি 10 মিনিট হতে চললো, কালকেটা আমি 3 মিনিটে শেষ করেছি। এটা মানে আমার এফেক্ট। নিরো কতটা এফেক্ট করছে জানি না, বাট সামহাও আমি করছি ডেফিনেটলি। হুম। ও, এটা আমার আগে বোঝা উচিত ছিল। তো আউলটা তো ঠিকই আছে দেখছি। না, তুমি জানো না ঠিক আছে কিনা, ঠিক ঠিক সঙ্গে সঙ্গে দেখি না, না ছোট হাতের গুলো আমি শিওর নই বলে লিখেছি, আমার এটাও ছোট হাতের লেখা উচিত। আও। টিটো। হোয়াট? দিস গড ফর সেকেন্ড ওয়ার্ল্ড। হ্যাঁ, তা কি হতে পারে? আমি জানি না।
This can't be right. আমি জানি না এটা। ও, ওকে। 21 টপ ডাউনটা কি লেখা পড়তে পারছি না। 21. Oh, Hank Plenty clouds his son on 1923. নয়। Hint. I mean, sure. What does this mean? Oh, I mean, এটা at least correct হয়েছে। ওটা আউল ছিল না। ও, I see. ঠিক আছে, এটা ডেফিনেটলি একটা খুবই স্টুপিড ক্লু ছিল, ওই মানে মিস্টেক ছিল, আমরা আগে বোঝা উচিত ছিল। হোয়াট ইজ ডাই? জাস্ট ডেথের কথা বলা হচ্ছে। না না না, ছক্কা, একটা সিঙ্গেল ছক্কা। দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। হ্যাঁ ডাজ, কারণ প্রত্যেকবারই কোনো খাবার নিতে গেলে ছক্কা রোল করতে হয়, এবং ছক্কাগুলো যে সাইডে পড়ছে সেই খাবারটা তুমি পাও যখন পিক করবে। ওকে, স্পেসিফিক্যালি ফিশ অ্যান্ড র্যাট বলাটা I don't know what that means. I mean, তাহলে এইটার কি মানে? বাট এরকম তো কোনো টাইম জোন ক্লক সেটিং আছে নাকি? Oh, sorry, my bad. Still don't know if this is correct. ও বাই দ্য ওয়ে, আজকে আমি রাউটার থেকে স্ট্রিম করছি, মানে কোনো ডিরেক্ট কানেকশন করিনি, ওয়াইফাইতেই আছে। Ah, এবং বা তোমার কি এখন নেটের স্পিড ইমপ্রুভ হয়েছে নিরো? হ্যাঁ মানে আমি তো এতক্ষণ স্ট্রিম করছি, প্রায় হয়ে গেল 8 ঘন্টার মতো, তো কোনো অসুবিধা হয়নি। তা আমার ডেফিনেটলি ইমপ্রুভ করেছে। হুম। কত পড়লো রাউটারটা? ওই তো 2239। I have no idea এটা কি হতে পারে। Insulting. ও হ্যাঁ, অবভিয়াসলি। খুব বাজে খেলেছি আজকে। রাজেশের দোষ, রাজেশের দোষ। আমি মেনে নিচ্ছি, মানে এটা হওয়ারই ছিল, তাই না? হুম, সত্যি কথা, আমারই দোষ, আমি চেষ্টা করেছি। ওকে, ব্রেক ওভার, ব্যাক টু ওয়ার্ক। ডার্ক লাইটের কাজটা হয়েছে?
হ্যাঁ, একদমই হয়নি। শুধু তাই নয়, ডার্ক লাইট কে একটা রিকোয়েস্ট এবার, মানে রিকোয়েস্ট মানে এটা কোয়েশ্চেন এবার কয়েকটা করতে হবে। তখন যদি ও জিজ্ঞেস করে কাজটা কতদূর। এই পয়েন্টে তোমার মানে ডার্ক লাইট জিনিসটা গিফট করা উচিত উইদাউট এনি পেমেন্ট। কোন জিনিসটা, ও হ্যাঁ, না সেটা কোনো প্রশ্নই উঠছে না, আমি তাই করবো। সেটা তো মানে অনেক আগেই ঠিক ঠিক হয়ে গেছে, কিন্তু শেষটা করলে তবে তো। নিরোর বিখ্যাত পিজন এর অনেক টুকরো ভ্যানিশ হয়ে গেছে দেখতে পাচ্ছি। না, কিছু তো ভ্যানিশ হয়নি। পায়ের কাছে ওখানে তো জিনিস অনেক রকম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পাটা একটু সরু মতো করেছি আমি। এক্সপ্লেইন টু ভ্যানিশ মি হোয়াট কিছু দ্যাট লাস্ট পার্ট ইজ। ওই ওর মানে ওই বেগুনি রঙের যে প্রোট্রুশনটা ওর পিছন থেকে বেরোচ্ছে, ওটা কি? উপরে ল্যাজড নয়, মানে নিচে 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 নিচে। ও এইটা ওই পায়ের মানে কি বলবো আর কি, মানে পাটা একটা পায়ের যে পার্টার সরু। পার্ট, তাহলে অন্য পার্টটা সাদা রঙের কেন এবং সেপারেট ও অবজেক্ট কেন? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি এখনো কমপ্লিট করিনি, জাস্ট আমি শেপটা ওখানে লাগিয়ে রেখেছি, কিন্তু হবে এই বেগুনি তুমি যদি কালারটার এতটা মতোই। টাইম শুধুমাত্র ব্লকিং করতেই কাটাও, তাহলে কাজটা করবে কখন? আমি তো মানে স্কাল্পও করছি, ব্লকও করছি, মানে ওরকম একটা গোছের আর কি। এত লো পলিশ কাজ করা যায় না। ও না, তোমাকে তাহলে ডেন্ট যেটা টপ অন করে স্কাল্প করতে হবে বললাম। সেটা কোথা থেকে করে? স্কাল্প মোডেই আসো, ওপরে দেখো ডেন্ট টপ বলে একটা চেক বক্স আছে, ওই যেখানে সিমেট্রি অপশন গুলো আছে ওপরে ডান দিকে, তার নিচে। ওটা সিমেট্রি অপশন নয়, তার নিচে, তার ঠিক ও নিচে আচ্ছা, হ্যাঁ, ডিন ডেন্ট টপ। টোপো, হ্যাঁ। ওকে, ওকে। এবার এখনো হয়নি, আবার ডেন্ট টপের মেনুটা এক্সপ্যান্ড করো। তো ওই যে ডিটেল সাইজটা দেখছো, ওই রেজলিউশনটা দিয়ে নির্ভর করবে তোমার, মানে যখন কাজ করতে আরম্ভ করবে তার মধ্যে পেজ গুলো কত ছোট বা বড় হবে। আর তার নিচে যে রিলেটিভটা দেওয়া, ওটা কেন এখনো রিলেটিভ আছে আমি জানি না, আমি তো ভেবেছিলাম অ্যাবসলিউট হয়ে গেছিল, ওটাকে ডেফিনেটলি অ্যাবসলিউট করে দাও। কনস্ট্যান্ট, অ্যাবসলিউট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এবার একটু সলভ করে দেখো কিরম হয়। ওকে। ও না, আরো রেজলিউশনটা বাড়াতে হবে। হ্যাঁ, এটা তো এখন ইউজফুল। আমি এটাই মানে সেদিনকে বলছিলাম যে স্কাল্পচার গুলো চেঞ্জ হয়েছে নাকি, আমি এটাই মানে মিন করার চেষ্টা করছিলাম যে স্কাল্প তো সেরকম কিছু হচ্ছিল না। কারণ তুমি মানে সলভ এখন করছিলে না, তুমি কি করতে পারি সেটা? না, আমি স্কাল্প করছিলাম, কিন্তু মানে আমি যেটা চাইছি সেটা হচ্ছিল না আর কি। এই যেমন এখন হচ্ছে। নিরো কিছু কি আমায় বলতে যাচ্ছিলে, মাঝখানে ইন্টারাপ্ট হলো? হ্যাঁ। হ্যাঁ, তুমি তোমাকে আমায় বলতে কিছু একটা যাচ্ছিল যে বলছিলে। আমাকে প্রপোজ করেছে বিজনেস প্রপোজাল, আর না, তারপরে আর কিছু নেই। বাই দ্য ওয়ে, কালকে আমাদের 100th আরবান স্কেচার স্কেচ মিট আছে। ওকে। তো যদি কেউ জয়েন করতে চায়, 3টে থেকে 6টা শ্যামবাজার থেকে শুরু হবে। ওরা ট্রামে করে ঘুরতে ঘুরতে এসপ্ল্যানেড আসবে, তারপর এসপ্ল্যানেডে ওখানে ছবি আঁকা, খাওয়া দাওয়া, মানে একটু খাওয়া দাওয়া কিছু হবে, কারণ যেহেতু 100 আর কি। এবং এই সেম প্ল্যানটা রবিবারেও হবে। রবিবারেরটা ফ্রম গড়িয়াহাট টু এসপ্ল্যানেড, আর কালকেরটা ফ্রম শ্যামবাজার টু এসপ্ল্যানেড। শ্যামবাজারটা কোথায় বললে? এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড। আর রাইট, ওইটা প্ল্যানেড তাহলে ইফ ইউ তোমাকে ওয়ান্ট। বলে রাখতাম। নো, আই ডোন্ট ওয়ান্ট। রাজেশ, আমি বলতে চাই যে তোমার স্ক্রিনটা আবার অফ হয়ে গেছে, আর সিওর স্ক্রিনটাও অফ হয়ে গেছে। আমি ডেলিবারেটলি হাইড করে দিয়েছি, কারণ ওয়েব ফর্মটা দেখলে তো তোমার রাতে ঘুম হবে না। সিও তো নেই, রাজেশ তাও আছে। বাট হোয়াট ইউ মিন নেই? আমি জলজান্ত আছি এখানে। সিও আছে, বেঁচে আছে ভালোভাবেই। ও তাই? সিও কিছু বলছে না?
বলছে। সিও অনেকক্ষণ থেকেই অনেক কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ না? স্যাড। ডেফিনেটলি কম্পিউটারটা ও খারাপ। ওকে। সিও বললো যে তোমার কম্পিউটারটা খারাপ হয়ে গেছে। আমার নতুন কম্পিউটার, ইয়েস। মানে এটা তো নয় যে নতুন কম্পিউটার বলে খারাপ হতে পারে না, এরকম প্রেজুডিস রেখো না। না 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 না, 1 মিনিট দাও, তাহলে আমি অফ হয়ে অন হবো অ্যাটলিস্ট। আর না না মানে তুমি কি এখনো সিওকে শুনতে পাচ্ছ না? না, আমি অফকোর্স কিছু কথা বলছি, সবাই শুনতে পাচ্ছে কিন্তু নীরব পাচ্ছে না। লা লা লা। হ্যাঁ মানে ভেরি টিপিক্যাল। নিরো এগেনস্ট দ্য সোসাইটি। হ্যালো, ওয়েলকাম ব্যাক। ইয়েস। তোমরা কি আমার খাবারের আওয়াজ পাচ্ছ কোনো রকম? আমি এতক্ষণ রীতিমতো চিবিয়ে চিবিয়ে বিস্কুট খেলাম, সেটা যদি তোমরা কেউ না শুনতে পাও তাহলে তোমার কারেন্ট খাবারের আওয়াজটা আমি শুনতে পাবো না। না না আমরা কোনো কিছু পাইনি, নো প্রবলেম। হুম, খাবারের কথাই যখন বললে কি খাচ্ছ বলো, কিছু সামথিং ডেলিশিয়াস। মুড়ি খাচ্ছি। একদমই সামথিং ডিলিশিয়াস না। মা যে খুব দুঃখ করছে যে মা আর মুড়ি খেতে পারছে না বলে। সেই কেন? ওই যা ডাক্তারের হয়, কারণে। সুগার। ও সুগার, সুগার, ও দু রকমের সুগার হয়, একটা যেটা শুনলেই বাঙালিরা খুব দুঃখ পায়, আর একটা যেটা শুনলে বাঙালিরা দুঃখ পায় কিন্তু স্নুপ ডগ পায় না। হুম। আমি কিন্তু এখনো মানে জিনিসটা নিয়ে খুবই কনফিউজ ছিল, যেটা তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে ডিফারেন্সটা কি একটা ডায়েটিশিয়ান এন্ড ডায়েটিশিয়ান প্লাস নিউট্রিশনিস্টের মধ্যে। নেই ডিফারেন্স, বাট একটা ডিগ্রি ডিফারেন্স বললাম। তাহলে ডিগ্রি দুটো ডিফারেন্স। কথার কি মানে তুমি জিজ্ঞেস করছো? না নিউট্রিশনটা না অ্যাকচুয়ালি দেখে যে তোমার ডায়েটের নিউট্রিশন গুলো ঠিক আছে কিনা, আর ডায়েটিশিয়ান তোমাকে ওয়েট লস করায়। ফর তাহলে ওয়ান আমি একটা প্রচন্ড মানুষ দুটোই ভালো করতে এবং পারে। সাকসেসফুল ডায়েটিশিয়ান, আমি সবাইকে জাস্ট বলি স্টপ ইটিং। না ওরম ভাবে কাজ হয় না সিও। আমি তো নিউট্রিশনিস্ট নই, আমি তো জাস্ট ডায়েটিশিয়ান। আমি যদি নিউট্রিশনিস্ট হতাম তাহলে বলতাম এক্স্যাক্টলি কি খেলে তোমার ওজনটাও কমবে এবং তবু বেঁচে থাকবে, কিন্তু যেহেতু আমি জাস্ট ডায়েটিশিয়ান আমি জাস্ট বলি খেও না কিছু। যদি এরকম হয় যে ফ্যামিলি শুধু সবাই সেম ডায়েট ফলো করবে, সেটা খুবই মানে হ্যাসেল ফ্রি হয়। বাট যদি সেটা চারজনের 4 রকম হয় ডায়েট যদি হয়। তুমি ওইরকম টাইপের ডায়েট করো, ওই বুঝতে পারছো, সাইলেন্ট টাইপ। সাইলেন্ট টাইপ মানে একদম ক্লোজ রাজেশ, টু ডেথ। আমি সয়েলেন্ট আমি সয়েলেন্ট ওই তোমাকে একটা ডায়েট প্ল্যান দিতে পারি। লিকুইড মিক্স করা খাবারগুলো, ওকে। অফকোর্স সাথেও তোমাকে যার যেটা এক্সট্রা দরকার ওষুধের মতো অ্যাড করতে হবে, তবে ওষুধ খাওয়ার তো বারণ করনি, তুমি তুমি just খাবার খাবার কথা বলেছো। না 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 নিরো প্লিজ সাজেস্ট। হুম। এটা প্রথমে বলতে হবে এটা কার জন্য, তোমার জন্য না তোমার পুরো ফ্যামিলির জন্য? জাস্ট ফর মি। জাস্ট ফর ইউ, ওকে। ওকে, তোমার তোমাকে, অবজেক্টিভ কি ওয়েট লস করা? হ্যাঁ অবভিয়াসলি। ওকে আমি বলছি, সেটা হচ্ছে যে আমি অবভিয়াসলি জানি তুমি বাইরের খাবার কম খাও, মানে বাইরের খাওয়া মানে বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে আনিয়ে একদমই বাজে বা কথা। ও খায়। ওকে, চেষ্টা করো বাড়িতে তুমি রান্না করে। দাঁড়াও নিরো, লাইফে এটা জেনে রাখো, সিওর এই ধরনের অ্যানেকডোট গুলো যদি তুমি যদি বিশ্বাস করো তোমার জীবনে অনেক দুঃখ আছে। কিন্তু রাজেশ তুমি কি অস্বীকার করবে? মানে হ্যাঁ ডেফিনেটলি। এটা কমপ্লিটলি সবচেয়ে বাজে কথা। তুমি বাইরে থেকে অনেক খাবার খাও, প্রথমত তুমি তোমাদের বাড়িতেই বাইরে থেকে খাবার অর্ডার দাও, আর তার উপর তুমি মাঝে মাঝেই কোথাও বেড়াতে গেলে, স্পেশালি একা বেড়াতে গেলে বাইরে থেকে জিনিসপত্র খাও, তার মধ্যে কিছু তুমি কিছু জিনিস টাইমে তোমার খাবারগুলো বেশ কড়া খাবার হয়।
তুমি জানো যে আমি বাইরে লিটারালি 2 বার গেছি, 2 বার, সিওর তো 2 বার। তুমি জীবনে 2 বার বাইরে গেছো, আর কোনদিন বাইরে পা ফেলো? একা গেলে, এই তো বললে, একা বেড়াতে গেলে সেটা আলাদা, ফ্যামিলির সাথে বেড়াতে যাওয়াটা আলাদা। না না, কন্টিনিউ সেটা তো নিয়ে। ইরেলেভেন্ট। আমাদের কনসিডারেশন হলো কখন তুমি গিয়ে খাচ্ছ, এবং সেটা অনেক সময় হয়। স্পেশালি তোমার ফেভারিট অত্যন্ত পরিমাণে ওভাররেটেড রেস্টুরেন্ট আছে যেখান থেকে তুমি সেমি রেগুলারলি খাবার অর্ডার দাও, তো নিরো কন্টিনিউ। আর সেকেন্ড হচ্ছে তোমাকে পোর্শন কন্ট্রোল করতে হবে, মানে তুমি অনেক আমি পরিমাণে একসাথে ফার্স্টটাই খাবার। শুনতে পাইনি, সেকেন্ডটা কোথায় গেলে? ফার্স্টটা আগে বলো, সেটাই শুনতে পাইনি। ফার্স্ট এডটা হচ্ছে যে বাড়িতে করা তুমি খাবার যদি খাওয়া। বলেই দাও না ক্যালোরি কাউন্ট করতে, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ ওই আর কি ভাই, মানে তুমি যত পরিমাণ ভাত খাও তার থেকে ভাতটা কম খাও, যত পরিমাণ রুটি খাও তার থেকে কম খাও, যত পরিমাণ মাংস খাও তার থেকে একটু কম খাও। আমার মা, আমি যদি সেটা করতে যাই, আমার মা বলবে তুই তো অসুস্থ হয়ে পড়বি, তুই তো মাথা ঘুরে পড়ে যাবি। হ্যাঁ, কিন্তু রোগা হয়ে যাবে, গালগুলো না, মুখটা তো ছোট হয়ে যাবে। হ্যাঁ এটা কথাটা কিন্তু মানে আমি কিন্তু কোনোদিন বুঝতে পারি না। কিন্তু তোমাকে তো বোঝাতে হবে যে তুমি চাইছো সেটা হতে আর কি, তাই না? লিটারালি তুমি তো তো রোগা হতে কষ্ট করে চাইছো। আমার মাকে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে পেরেছি, এটাই অনেক। হুম। আমি জানি না নিরো এই কথাটা শুনেছে কিনা, যে মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে এবং দেখা গেল মা যেটা যেটা করছিল, ডায়াবেটিক ডায়েটের নামে সব কটাই একটু উল্টো লিস্টটা উল্টো শুনি, জিনিস কি করছিল। কি করছিল, এটা ভুল। এই তো যেমন, মানে যেহেতু আলু কম খেতে হবে সেই জন্য ছোলা বাদাম দিয়ে মুড়ি খাচ্ছিল। তারপরে ওকে। একটা কি ছিল, হ্যাঁ, রাত্রিবেলা ছোলা বাদাম ভিজিয়ে রাখছিল বা ভাজা ছোলা ভাজা। আমি তারপরে ভিজিয়ে রাখার জন্য আর কি ডিফারেন্সটা হচ্ছে? ভাত কম খাচ্ছিল এবং এক বাটি ডাল, মানে সেটা একটা ডাল জাতীয় জিনিস দিয়ে পূরণ করছিল। এরপরে মাঝে মাঝেই রাত্রিবেলার খাবারটা স্কিপ এমন নয় যে, করছিল। ওয়েট হ্যাং অন, দেখো, তুমি বললে যা যা করছিল সবকিছুই, মানে তো দুটো জিনিস হতে পারে, রাইট? তিনটে জিনিস হতে পারে একটা খাবার ডায়েটে। ধরো তোমার ডায়াবেটিস হয়েছে, তুমি যে হুম, খাবারটা খাচ্ছ সেটা এমন কিছু বাজে নয়, কিন্তু তোমার কোনো উপকার হচ্ছে না, এটা হলো নিউট্রাল। হুম। অথবা এক্স্যাক্টলি তোমার যেমন খাওয়া উচিত তেমন হচ্ছে, তোমার কন্ট্রোল করার মতো হচ্ছে, যাতে বেশি চিনি না ঢোকে বা বেরোরম টাইপের জিনিসপত্র মানে দরকার না হয়, এটা হলো বেস্ট অপশন। আর ওয়ার্স্ট অপশনটা হলো তোমার হয়তো খাবার কম দরকার চিনি, কিন্তু তুমি প্রচুর চিনি খাচ্ছ। না না না, দেখো আমার মায়ের তো শুধু ডায়াবেটিস নিয়ে আরো অনেক প্রবলেম আছে। না না, সেটা ইম্পর্টেন্ট নয়। কথাটা হলো যে তোমার ডায়েটটা কি, সেটা তিনটে ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো হ্যাঁ হ্যাঁ। নিউট্রাল, একটা হলো ভালো, একটা হলো বাজে। হুম হুম হুম। মা, মানে মা কাকিমার কনসেন্ট্রেট। ক্ষেত্রে যদি বলা থাকে যে ওনার স্টার্চ খাওয়া অ্যাভয়েড করতে হবে, তাই উনি ভাতের জায়গায় মুড়ি খাচ্ছেন, এটা তো একটা নিউট্রাল চেঞ্জ। হ্যাঁ, বাট জিনিসটা তো বারবার খাচ্ছে না, ভাতের জায়গায় তো মুড়ি খাচ্ছে না, ভাতটা ওকে, ভাতের বলছো জায়গায় খাচ্ছে। পরিমাণটা বেশি হচ্ছে, ভাতটা পাইছি। খাচ্ছে, মুড়ি খাচ্ছে সকাল বিকাল, দুপুরে ভাত খাচ্ছে, রাত্রিবেলা রুটিটা স্কিপ করছে মাঝে মাঝে। তো সেটাও খুব একটা ভালো জিনিস না যে পুরো রাতে খাচ্ছে না কিছু। আর মানে ডাক্তার তো বলে মানে ছোলা বাদাম ডাল মানে ছোঁয়াই চলবে না, মানে অ্যাবসলিউটলি ব্যান। মা ওগুলোই বেশি বেশি বাদাম খাচ্ছিল। আর ডালের সাথে সুগারের কি সম্পর্ক? না না না, নিরো আরো অনেক প্রবলেম আছে আমার মায়ের। ও আচ্ছা। ফার্স্টলি এই খাবারগুলো, মানে আমরা যেসব জিনিসপত্র খাই সেটা আইদার চিনি, নইলে প্রোটিন, নইলে ফ্যাট। হ্যাঁ কিন্তু সেটাও তো একটা ভালো, নর্মাল লোকের ছোলা দরকার আর কি। ডেফিনেটলি চিনি, কি কোনটা? ছোলা মানে ডেফিনেটলি সে চিনি। ছোলা ডেফিনেটলি চিনি। হ্যাঁ, মানে তুমি ছোলা থেকে খুবই কম পরিমাণ ফ্যাট পাচ্ছ, এবং খুবই কিছুটা কম পরিমাণ প্রোটিন পাচ্ছ, ওটা মোস্টলি চিনি, মানে ওটা খাবার পর তোমার ক্যালোরিটা জাস্ট চিনি থেকেই আসছে, প্রসেস হওয়ার পর পেটের মধ্যে। ও আমি তো সকালবেলা মাঠ থেকে এসে তোমার তো একটুখানি ছোলা খাই। ডায়াবেটিস নেই নিরো, তোমার এত চিন্তা করার কি আছে? মানে এটা না তো কিন্তু সম্পূর্ণ মানে আমার ডায়াবেটিস হওয়ার ওয়াইড। চান্স প্রচুর আছে যেহেতু জেনেটিক্যাল, তাই। সেটা কার নেই আমাদের এখানে, আমাদের মানে বাঙালিদের মধ্যে সবারই আছে মানে ওকে। সাম এক্সটেন্ট। তো এই নিয়ে এই হচ্ছে ব্যাপার। আমি ডাক্তারখানায় বসে আমি জাস্ট ফেস পাম্প করার মতো জায়গায় ছিলাম। লাইক তুমি যখন মানে ডায়েট চার্ট যখন দিয়েছে তখন সেটাই ফলো করা উচিত, ডাক্তার নিশ্চয়ই বা যাকে দেখিয়েছো তিনি সবকিছু দেখেই বুঝেই আর কি হ্যাঁ, জিনিসটা বাট করেছেন। উনি একটা দিয়েছেন, কি বলে, একটা সাপ্লিমেন্ট দিয়েছেন। সেই সাপ্লিমেন্টটা আমার খুব ধারণা ওনার হাজবেন্ড বিক্রি করে, সো
এটা তো একটা ধারণা প্রবলেম। নেই, তুমি তো পরিষ্কার বুঝতেই পারলে যে অবভিয়াসলি ওর হাজবেন্ড ওটা ডিলার এবং ওরা অবভিয়াসলি ওটা থেকে যে প্রফিটটা পায় সেটার জন্য তোমাকে রেকমেন্ড করেছে, এটা তো বলার সময় থেকেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার আমার হুম। মায়ের বক্তব্য, আমি পরের বার ডাক্তারকে গিয়ে বলবো না না না, আমি বাইরে থেকে কেনা জিনিস খাবো না, আমি ঘরের জিনিসই খাবো, আপনি এটাকে বন্ধ করে ঘরের কিছু দিন। রেসিপি দিন, কি করে এই এক্সাক্ট জিনিসটা তৈরি করতে হয় রেসিপি দিন, আমাদের এক্সট্রা হলে আমি আপনাকে দিয়ে বিক্রি করবো। আর রেসিপি। লাইক ওকে মা, তুমি, আমি মনে মনে ভাবছি তুমি গিয়ে বলবে, আমি অ্যাটলিস্ট এই ধরনের কথাগুলো বলতে পারলাম না, তুমি জাস্ট বলো। এই টাইপের কথা বলার জন্য ডেফিনেটলি আমাকে জোগাড় করতে হবে। ওই যে আমি ওই কথাটা প্রচন্ড যে পরিমাণে পোলাইটলি এবং কোন রকম মুখে হাসি না ফুটিয়ে এরকম ভাবে চাটতে পারি র্যান্ডম লোকেদের, এবং সেটার জন্য আমি যথেষ্টই খুশি। স্যাডলি আই কান্ট। আমি খুবই রিগ্রেট করি এই স্কিলটা ডেভেলপ না করতে পারার জন্য। 1 মিনিট আমি আসছি, তোমরা কথা বলো, আমি আসছি। তারপর সিও তোমার 3D প্রিন্টার অর্ডার দিলে? একটু দাঁড়াও। একটু টাইম লাগবে আমার আমার কথাটা রেজিস্টার করতে। কোথায় ছিলাম? ও হ্যাঁ, তো বানান ভুল করছি আজকাল আবার, কার দোষ? এটার জন্য আমি অ্যাবসলিউটলি দোষ স্বীকার করতে রাজি নেই। তুমি বলতে চাও তুমি কোনোদিন বানান ভুল করো না? তুমি না কোনোদিন না, আমি কোনো বলছি, অত্যন্ত বেসিক শব্দ বানান র্যান্ডামলি ভুল করো না? আমি বলতে চাইছি যে এটা তোমাকে ইম্প্যাক্ট করছে, এটা আমি বিশ্বাস করি না, এটা খুবই রুটি করছে মা। স্যাড। ওকে, হ্যাঁ, কি বলছিলে রাজেশ?
বললাম তোমার 3D প্রিন্টার কেনার কথাটা তোমাদের কত দূর এগোলো? তো ওইটার ব্যাপারেই তো আমাদের ডেটটা ছিল। এবং ফিরে এসছি। এবং যা, হ্যাঁ, কি নিয়ে কথা হচ্ছিল? মানে আমি ডায়েট নিয়ে কথা হচ্ছিল সেটা শুনে গেছি, তারপর কথা হচ্ছে তোমাদের 3D প্রিন্টার কেনার কথা কত দূর এগোলো? ও 3D প্রিন্টার। হ্যাঁ মানে দেখো, সিও তো বলেছে যে সিও কিনতে রাজি আছে, কিন্তু আমি চাই না জিনিসটা ওইভাবে সিও কিনুক। মানে তুমি আর আমি বুঝতে পারছো, তুমি আমাকে যেটা বলছো সেটা বেসিক্যালি আমি চাই না সেও জিনিসটা কিনুক। যদি কেনার পরে আমার বাড়িতে রেখে দেয়, আমি তাতে খুবই অফেন্ডেড হব। আমার বাড়িতে রেখে দেওয়াটা কোনো অসুবিধা নাই, কিন্তু কিন্তু মানে কথাটা তাই জিনিসটা, বলছো। না 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 না, আমি একদমই সেটা মিন করিনি। আমি বলতে চাইছি যে তুমি যে টাকাটা ইনভেস্ট করছো, আমি চাই যে তোমার সেই টাকাটা ঠিকভাবে আর কি, কি বলে ওটাকে, মানে ইউটিলাইজ হতে আর কি। যেটা যেটা তোমার অবজেক্ট নয় আমি জানি সেটা, কিন্তু আমি বলছি যে সেটা আমি ভাবছি। সেটা সিওরি অবজেক্ট নয় যে মানে 3D প্রিন্টারটা ইউটিলাইজ হোক। না না, ইউটিলাইজ হোক শিওর অবজেক্ট, কিন্তু আমি বলতে চাইছি যে আমি ভাবছি যে আমি যখন একটা টাকা ইনভেস্ট করছি একটা বিজনেসের জন্য, আমি জিনিসটাকে বিজনেসের পারপাসে ভাবছি। সিও ওটাকে একটা নতুন জিনিস, যেটা টেস্ট করবে, রান করবে, দেখবে যে কিরকম হয় জিনিসটা, সেই হিসাবে ভাবছি। বুঝতে তো পেরেছো তোমাদের সেকেন্ড ডিফারেন্সটা? হ্যান্ড প্রিন্টার কেনার ব্যাপারটা কি হলো, যে সেকেন্ড হ্যান্ডটা কিনবে বলছিলে একটা পয়েন্টে তোমাদের কথা ছিল? কোনো সেকেন্ড পয়েন্টে হ্যান্ড, আমরা বলতে সেকেন্ড হ্যান্ড প্রিন্টার কিনবো। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড ডেফিনেটলি এটা নিয়ে একটা পয়েন্টে কথা হয় যে সেকেন্ড হ্যান্ড কিনলে 3D প্রিন্টার সস্তায় পাওয়া যাবে। না, এবং কোনো পয়েন্টে হয়নি। 3D প্রিন্টার সেকেন্ড হ্যান্ড কখনো কেনা উচিত না। ওকে, আমি সিওর কথা আবার শুনতে পাচ্ছি না। ও মাই গড, আমার মনে হয় এটা সিওর দিক থেকে কোনো সমস্যা হচ্ছে। Anyway, আমাকে নতুন আমি রাউটার কেনা উচিত, তাই না? নিরও কিনে দাও। সিও বললো যে নিরো না, তাহলে সিও একটা রাউটার গিফট করা উচিত। রাইট রাইট, তারাও আমিও এক মনে মিনিট। করি যে তোমার সিও কে একটা কিছু গিফট করা উচিত আফটার দ্য হ্যাঁ, রেগুলার ফিয়াস্কো ওভার দ্য রাউটার। ডেফিনেটলি। আমি তো বলেছি আমি পিৎজা ডেটে মানে সিও কে নিয়ে যাব। আমি এক মিনিট, আমি মানে ডিসকানেক্ট করে আসছি। ও সিও চলে এসছি। আমি রিকানেক্ট করলাম তোমার হ্যাঁ ঝামেলা। শুনতে পাচ্ছ নিরো সিও কে? হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। তাহলে সিওর দিকেরই প্রবলেম ছিল। না, আমি রিলোড করলে দুজনেই আবার একে অপরকে শুনতে পাবো। প্রবলেমটা এখনো নিরোগ আছে। এটা কি করে হয়? কারণ যে কমন চ্যানেলগুলো আছে, যে ডিরেক্টর পেজ গুলো খুলছে, তারাও শুনতে পাচ্ছে না তোমার কথা, দেখতে পাচ্ছে না। ওকে, এই প্রবলেমটা আমি কেন হচ্ছে এই মানে সপ্তাহে শুধুমাত্র? 3টে নতুন ফলোয়ার পেয়েছি ম্যাস্টারডনে, কিন্তু আমি একটা নোটিফিকেশন পাইনি। এটা কি করে হতে পারে? হতে পারে, অনেক কিছুই হতে পারে এই পৃথিবী। ওয়াও। এনিওয়ে, এইটুকুনি বলতে পারি, 3D প্রিন্টার সেকেন্ড হ্যান্ড কেনা অ্যাবসলিউটলি কখনো উচিত নয়। আমাদের এখানে তো নয়ই, আর ইন জেনারেল উচিত নয়, কারণ ডিগ্রেড হয় পারফরমেন্স। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি যে কোন পয়েন্ট অফ টাইমে আমরা থ্রিডি মানে কোনো প্রিন্টার অ্যাবসলিউটলি কোনো মানে, পয়েন্টে বলিনি। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে হয়তো শিওর। বড় বড় জিনিসগুলোর কথা সময় গোলাচ্ছে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা বিশাল বড় 2D আমার প্রিন্টার কিনি বা ডিস্টিংক্টলি একটা মনে লেসার আছে, কাটার কিনি, ইফ ইউ সে সো। আই ডোন্ট সে সো। আমার কোনো পয়েন্টে তাহলে কি সেকেন্ড হ্যান্ড 2D প্রিন্টার নিয়ে কথা প্রিন্টার কেনার বলিনি। কথা হচ্ছিল কোনো পয়েন্টে সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, আমরা দ্যাট ডেফিনেটলি 2D ইম্পসিবল। প্রিন্টার কেনার কথা বলেছি, সেকেন্ড হ্যান্ড পার্টটা কোনোদিন বলিনি। কথা হলে তো এখানেই হবে। আর সেকেন্ড কথাটা তো খুব সার্চেবল, সার্চ করে ফেল। তো সিও, তুমি কি মনে করো যে যদি কেউ মুড়ি খায় আর কেউ নুডলস খায়, দুটোর মধ্যে মানে ক্যালোরি জনিত কি খুব একটা ডিফারেন্স হবে? আমার তো মনে হয় না। সেটা কতটা ক্যালোরি খাচ্ছে তার উপর নির্ভর করে, জাস্ট এক্স্যাক্টলি। ইনগ্রেডিয়েন্ট গুলোর উপর তো নির্ভর করে না। তুমি যদি একটা সিঙ্গেল মুড়ি খাও আর একটা বাটি নুডল খাও, তাহলে অবশ্যই নুডলটা অনেক বেশি ক্যালোরি। সিও হেড। ও ফর ফাক সেক। আমি শুনতে পাচ্ছি সিওকে, আমি রাজেশকেও আমি শুনতে পাচ্ছি। রিজয়েন করবো না ও নিরো, না, আমি তুমি। সিওকে শুনতে পাচ্ছি না। বোঝো, ফর ওয়ান্স ইটস নট নিরোজ ফল্ট। রাজেশের ফল্ট। রাজেশ চলে জানিয়ে দাও গেছে নিরোকে। অফলাইনে, ও চলে গেছে, অফলাইন হয়ে গেছে। গুড, আচ্ছা, চলে গেছে। এরকম কেন হয় মানে একজন শুনতে পাচ্ছে কিন্তু আরেকজন শুনতে পাচ্ছে না, মানে সবাই তো একই কানেকশনের মধ্যেই আছে। হ্যালো সিও। ইয়েস ইয়েস ওয়েলকাম ইয়েস। ব্যাক।
আমরা তো বললাম যতদিন আমরা পিয়ার টু পিয়ার একটা সিস্টেম ইউজ করবো ততদিন এটা আমাদের হবেই। সেটা যদি আমরা সুইচ করি অন্য কোনো স্ট্যাকে যেমন জিএসসি হোয়াট এভার তাহলে হবে না। কিন্তু জিএসসি থেকে স্ট্রিম করতে গেলে আউটপুটটা অত্যন্ত বাজে দেখতে লাগে এবং সেটা ফিক্স করার জন্য যে টাইমটা দরকার সেটা আমার কাছে নেই আর নেই। আর তুমি তো ইয়ে থেকে কোনদিন এগুলো করবে না, সো আমার তো এগুলো সব তুমি তুমি বুঝতে পারছো যে আমি যদি এটা করি তাহলে আমাকে তোমাকেই ফোন করতে হবে। করার আগে অবধি আমারও এগুলো সম্বন্ধে কোনো আইডিয়া নেই। কিন্তু তুমি এই জিনিসগুলো হয়তো খুব তাড়াতাড়ি অ্যানালাইজ করতে পারো আর কি, আমি সেটা করতে পারি না। এই তো রাজেশকে বলো, ও তো আইটি প্রফেশনাল। রাজেশ, would you like to হ্যাঁ, help? মানে মানে আমি কি বলবো এখানে, আমার হেল্প করার কি আছে, মানে হ্যাশট্যাগ স্কিল ইস্যুস। সিঙ্গুলার। মানে আমিও তো সেম জিনিসটাই ফেস করি, তাই না? সেই জন্যই তো মানে তোমাকে আমি আর কি বলবো, আমিও তো একই দূর মানে নৌকোর যাত্রী। নেক্সট উইকে মানে থেকো তো, মানে টেকে না, নেক্সট উইকে লিনাক্সে থেকো তো তুমিও অনেক পপকর্ন ক্রাঞ্চ করতে পারবে যখন আমি আমার লিনাক্সটা চেঞ্জ করবো। সেটা রাজেশই নিরই তোমাকে হেল্প করবে, আমি তো করবো না। হুম, মানে আমাদের দুজনেরই হার্ট অ্যাটাক হবে, তুমি কি এটাই চাইছো সিও? আমি সে পসিবিলিটিটা থাকলেও আমি এই প্লট লাইনটা পারসিউ করতে চাই। বেচারা নিরো এবং বেচারা রাজেশ। আমি এই লাইভেতে বলে যাচ্ছি, যদি এই লিনাক্স ইনস্টল করতে গিয়ে আমার দুজনের কিছু হয় তার জন্য সিও দায়ী থাকবে। হ্যাঁ, শুনতে পাইনি কি করতে গেলে সিও দায়ী থাকবে, মানে অনেক কিছুই সম্ভব, আমি কথাটা শুনিনি। আমাদের এই লিনাক্স ইনস্টল করতে গিয়ে যদি আমার আর নিরোর কিছু হয়, নিরো কি আছে, কিছু কি বলছে? আমি শুনতে পাচ্ছি না নিরোকে না অনেকক্ষণ না, থেকে। আমি কিছু বলছি না অ্যাকচুয়ালি। ও আচ্ছা, স্পিচলেস হয়ে গেছে এই অফারটা শুনে। হ্যাঁ, যে আমি রাজেশকে হেল্প করব। মানে হেল্প করাটা ব্যাপারটা না, বলো লিনাক্স সেটআপে হেল্প করবো, এরকম ভাবে বলো না। আর আর কি হ্যাঁ, হেল্প করা যেতে পারে? মানে আঁকা নিয়ে হেল্প করতেই পারে নিরো, এবং তাতে নিরো ডেফিনেটলি সবসময় আমাকে হেল্প করতে পারবে ভালোভাবেই। তুমি নীরকে একটু স্কাল্প একটু করতে কি, হেল্প করো। হ্যাঁ সেটাই। আমার আদেও ভালো যে লাগে না। স্কাল্প করা হোক সেটা ব্যবস্থা করো। তুমি কি তোমরা বলে তোমার অ্যাকচুয়াল স্কাল্প করতে, ভালো লাগছে না? আমি বললাম স্কাল্প করতে ভালো লাগছে না। তুমি তো স্কাল্প করবে না, আমি সব এই নীরকে হেল্প করতে বলছি। ও কিরম ভাবে হেল্প করবো বলে? বাবা, সেটা তো এইমাত্র আমরা ডিসকাস করলাম। আমি শুনতে পাইনি, একবার জাস্ট রিপিট হয়ে যাও। জাস্ট ওকে ডাইরেক্ট করো। রিজেক্ট করবো? না না, নিরো ডিরেকশনের দরকার নেই, নিরো নিজের রাস্তা খুঁজে নিতে খুবই কেপেবল। ও ও বাও। লিটারালি এভারেস্ট ঘুরে এসছে, যদি নিজে আমাদের রাস্তা খুঁজে অডিয়েন্স ঘুরে না আসেনি। জানে। মানে দেখে তো এসছে খুব কাছ থেকে। বলছি একটা যখন ফান ফ্যাক্ট হলো যে এভারেস্ট বেস ক্যাম্প থেকে এভারেস্ট দেখা যায় না। ওয়াও, এটা কি বলতেই একটা ফান হলো ফ্যাক্ট, আজকে তোমায় নিরো? ডেফিনেটলি ফান ফ্যাক্ট। This is a fact and it's funny. Unlike Yes. any Raji joke. অ্যাকচুয়ালি এটা এরকমই আর কি, মানে এভারেস্টটাকে দেখতে হলে একটু অন্যদিকে অন্য সাইডে যেতে হয় আর কি। মানে যেমন হয় গাছের তলায় বসলে তো আর গাছকে দেখা যায় না, সেই যাই রকম তো, মানে গাছের পুরো গাছটাই তো গাছের তুমি নিচ ওপরটা, থেকে দেখতে পাচ্ছ। না না ওপরটা দেখা যায় না, গাছের হ্যাঁ টপটা সেটাই। দেখা যায় না। এবার তুমি বলতে পারো একটা ঘরের মধ্যে ঢুকে সেই ঘরের ছাদে কি অ্যান্টেনা লাগানো আছে সেটা দেখা যায় না। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, তো আর গুহার ভেতর ঢুকে সেটাই যায় না। আইডিয়াটা। হ্যাঁ সত্যি কথা, এভারেস্টে যদি কোনো গুহা থাকতো সেই গুহার মধ্যে ঢুকলে তুমি এভারেস্টের চূড়াটা দেখতে পেতে না। হুম। আমি ইমাজিন করলাম যে নিরু একটা গুহার মধ্যে ঢুকে তপস্যা করছে, নির্বাণ প্রাপ্তির চেষ্টা করছে। আমি কোনোদিনও তপস্যা করবো না রাজেশ, তুমি যারা চিন্তা বলে করো না। তাদের প্রবাবিলিটি বেশি হয় নিরো। আমি বলছি আমার প্রবাবিলিটিও কি গো ভাই? নো কমেন্টস। কিছু লোক হয় যারা কি বলে, বিয়ন্ড ওয়ান লাইফ টাইম, সালভেশন। না না ওয়ান লাইফ টাইম অ্যান্ড অ্যানাদার, মানে ওয়ান আফটার ওয়ান লাইফ টাইম জাস্ট মানে ঘুরতেই থাকে। হ্যাঁ, তারা হ্যাঁ, কনসাসলি বিয়ন্ড সাজেশন নেয় সালভেশন, না। quite literally হ্যাঁ, beyond salvation.
সো এই বিভূতিভূষণের একটা নভেলেতে এরকম একটা ক্যারেক্টারের কথা বলা আছে যে সে খুবই ওয়াইজ, সে খুবই ইন্টেলিজেন্ট, খুবই এনলাইটেন্ড পার্সন, বাট সে অ্যাবসলিউটলি মানে এই মানে কি বলে এই কি বলে বলা স্যালভেশন কি বলে আর এই ধরনের জিনিসগুলোকে অ্যাবসলিউটলি জাস্ট বিশ্বাস করে না, এবং খুবই নাস্তিক এবং খুবই ওয়াইজ, তাই ও প্রত্যেকবার জন্ম নিতেই থাকে এবং সে খুব হ্যাপি এই বিষয়ে, সেটা নিয়ে সে কোনো কমপ্লেন নেই তার। তো লিটারালি লিভিং দ্য বেস্ট লাইফ। হ্যাঁ মানে সেটাই, আমি তোমার কথাই বলছি আর কি, তুমিও সেই ক্যাটাগরিতে পড়ো। ওকে, ইফ ইউ ইনসিস্ট। ভেরি এনলাইটেন্ড বাট আমি পার্সোনালি মনে করি না যে নির্ভানা কোন রকম ভাবে একটা লজিক্যালি সেন্সিবল গোল বলে। এবং কেনটা তো বলতে হবে জাস্ট। তার কারণটা হলো, যদি আমাকে কেউ এসে বলতো নির্ভানা মানে আইডিয়াটা কি, তুমি এটা মানে একটু ছোট করে দেখা যাক। সো যে ফ্রেমওয়ার্ক অফ বিলিফ এর মধ্যে নির্ভানা কনসেপ্টটা আছে, সেই ফ্রেমওয়ার্ক অফ বিলিফ বলে যে ডেথ একটা আলটিমেট এন্ড নয়, তুমি মরে যাওয়ার পরেও আবার জন্মাবে এবং তোমার সোলটা আবার একটা লাইফ যাবে, এবং সেই লাইফটা ওদের ডেফিনেশন অনুসারে অলওয়েজ ফুল অফ পেইন, কারণ সেটাই আইডিয়াটা। বাট দ্যাট ডাজন্ট ইভেন ম্যাটার, হোয়াট ম্যাটার ইজ ডেথ ইজ নট দ্য ফাইনাল এন্ড। হাউএভার, তুমি যদি ওই আর্গুমেন্টটাকে জাস্ট ডেথের মধ্যে একটা সিঙ্গেল লাইফের মধ্যে ফিট করো, মানে ওরা যেমন বলছে যে তোমাদের নির্বাণ পেতে হবে, নইলে সারা জীবন এরকম চলে যাবে এবং জাস্ট তুমি পেইন কালেক্ট করছো, তাতে কারো কোনো উপকার হচ্ছে, এটা বিলিভেবল হতো যদি আমরা বিশ্বাস করে নিই যে এক, ডেথটা ফাইনাল নয়, আর দুই, নির্বাণ পাওয়ার পরটা ফাইনাল, এবং তিন, নির্বাণ পাওয়ার ছাড়াও আর কোনো অপশন নেই যেটা দিয়ে তুমি বেটার জিনিস হতে পারো। এই তিনটে অ্যাসাম্পশন নিলে তবে ওই আর্গুমেন্টটা লজিক্যালি কমপ্লিট। হাউএভার, ফার্স্ট আমি মনে করি ডেথ ফাইনাল, সো ওইদিকে যাচ্ছেই না। আমি যদি এটাও না মনে করতাম যে ডেথ ফাইনাল, আমি ওই আর্গুমেন্টটা ওকে, সিওর কথা শুনতে পাচ্ছি না, ওয়েট সিও ডোন্ট। হ্যালো, হ্যাঁ শিওর হ্যাঁ কথা আমি শুনতে পাচ্ছি। ওকে, আমি আসছি ডিসকানেক্ট করে। ও সিও মিউট হয়ে গেছে, না না, মিউট হয়নি, ওকে বলো রিলো। আমি আসছি ডিসকানেক্ট করে। না মিউট হয়নি, সিও দিব্যি মানে সিওকে শোনা যাচ্ছে দিব্যি আর কি। ওকে, এবার বলো। ছিলাম সেটা হলো, আমি প্রথমত মনে করি না ডেথ ফাইনাল নয়, আমার ধারণা ডেথ ফাইনাল, এবং সেটা ছাড়া কোনো এভিডেন্স আমার কাছে নেই। আর সেকেন্ডলি, যদি ডেথটা ফাইনাল না হতো, মানে একটা লাইফে যদি ফাইনাল না হতো, মাল্টিপল লাইফ হওয়া সম্ভব, প্রত্যেকটা লাইফে আগের লাইফের থেকে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব নয়, এটাও আমি বিশ্বাস করি না, এবং আমাকে কোনো প্রমাণ দেওয়া হয়নি সেটার ক্ষেত্রে। এবং এখন তো আমরা মানডেন মর্টাল লাইফ নিয়ে কথা বলছি। বেশিরভাগ বুদ্ধি সাজেশন বিলিফ সিস্টেম গুলোর মধ্যে তো ওদের ওদের ওই নেস্টেড লেয়ার্স অফ এক্সিস্টেন্স আছে, মানে ওই নিচে প্রেত ফেত গুলো আর উপরের দিকে দেভারা আর কি, যারা ডেফিনেটলি আমাদের থেকে অনেক বেটার অবস্থায় আছে। তা আমি যখন ওই ডাইমেনশন বরাবর অ্যাসেন্ড করতে পারবো, আমি কেন পুরো সিস্টেমটা থেকে অপ্ট আউট করতে যাব? ওই ডাইমেনশনের মধ্যে যে জিনিসগুলো হয় সেগুলো তো আমার কাছে আপিলিং, তাহলে আমি পুরোপুরি বেরোনোর কথাটা ভাববোই বা কেন? আমি তো জাস্ট চেষ্টা করবো ওপরের দিকে যেতে। হ্যাঁ মানে নির্বাণ কেউ কি একবারে পায়? উপর দিকে যেতে যেতেই তো পায়, মানে 1 লাখ নির্বাণ ডেফিনেটলি মিলে একবারে যাচ্ছে না। পাওয়া যায়, জাস্ট বিকজ বেশিরভাগ লোক পায় না বা সেটা খুবই ডিফিকাল্ট, তার মানে এই নয় যে ওটার এগেনস্টে কোনো রুল আছে। ও তো কিন্তু মানে আমি বলতে চাইছি যে রাজেশ কেন নির্বাণ পেতে চাইছে, মানে কি নির্বাণ পেয়ে কি হবে আর কি রাজেশের? এক সেকেন্ড, আমি কখন বললাম আমি পেতে মানে চাইছি? নির্বাণ পাওয়ার আইডিয়াটা হলো যে কিছু হবে না, সেটাই পয়েন্ট। হ্যাঁ কিন্তু বাট কিছু আমি যে হবে না চাই, সেটা তো খুব বোরিং আর কি। সেটাই আমার বক্তব্য, সেটা ও আমার বক্তব্য আলাদা। তাই না? আই মিন যদি কিছু না হয় তাহলে তো মানে জাস্ট মানে হ্যাঁ, বাট এটা ছোট একটা লজিক্যাল ফালাসি না, একটা গ্যাপ আছে, সেটা হলো মানে তুমি স্বর্গে গেলে এবং স্বর্গ জাস্ট একটা পারফেক্ট ইনফিনিট সাদা প্লেন, যেখানে তুমি জাস্ট আছো বিরাজমান সারা জীবন, আত্মজীবন নেই, সারা ইনফিনিট, সেটা খুবই বোরিং। কিন্তু নির্মাণের তো সেটা আইডিয়াটা না, নির্মাণের আইডিয়াটা হলো আর কিছুই নেই। তোমার ধারণা মরে গেলে আর চিন্তা করতে হবে না, না না না, আবার বেঁচে ফিরে আসবে। তোমার যদি অ্যাকচুয়ালি চিন্তা না করার ইচ্ছা হয়, তাহলে তোমার নির্বাণ পেতে হবে, ওটাই হলো একমাত্র জিনিস। তারপরে নেই কিছু, এমন নয় যে সাদা প্লেন তুমি বিরাজ করছো, লিটারালি কিছু নেই। যা বুঝতে পারছি। এত ফিলোসফি চর্চা করে লাভ নেই, এরকম করলে আমাদের ভিউয়ার্স কাউন্ট কমতে থাকবে। আমাদের ভিউয়ার্স কাউন্ট এমনিতেই না কমছে, না না কোনো ডিফারেন্স হবে না। ভিউয়ার কাউন্ট, নট ভিউয়ার্স কাউন্ট।
সিও একবার আমার স্ক্রিনটার দিকে দেখো যে আমি এটা এই যে রোটেট করছি এটা এই মানে এই অ্যাক্সিসটা অন্য জায়গা থেকে রোটেট হচ্ছে মানে এই পয়েন্টটা থেকে রোটেট অরিজিন হচ্ছে এটা আমি অ্যাক্সিস চেঞ্জ নয়, করবো কি করে? অরিজিনটা থেকে ওখান থেকে কেন রোটেট হচ্ছে? সো ওই কমলা ডটটার মানে কি? ও হ্যাঁ এখন চেঞ্জ হ্যাঁ, বাট হয়েছে। এটাও সলিউশনটা নয় অ্যাকচুয়ালি। এটা এটা একটা সলিউশন, কিন্তু এটা যে ও সলিউশনটা তুমি খুঁজছো সেই সলিউশনটা নয়। ও তুমি আমাকে বলো ওই কমলা ডটটা কি? আবার সিও নেই। ও পাকশে সিও, সিওকে শোনা যাচ্ছে, মানে আমি শুনতে পাচ্ছি, নীরও শুনতে পাচ্ছে না সিও। নীরও এবার তুমি এবার একটু ঘুরে এসো, মানে ডিসকানেক্ট করে ফিরে এসো। তুমি আমাকে বলো ওই কমলা ডটটা কি? নীরব, নীরব, হ্যালো। হ্যাঁ, নীরও ফিরে এসছে। সিও তুমি কি নীরকে শুনতে পাচ্ছ? তুমি সিও, আমাকে নীরো, কমলা ডটটা কি? এসএমএইচ। ইয়েস। নীরো, হ্যাঁ হ্যাঁ নীরো, শুনতে পাচ্ছি। হ্যালো। সিও কি আমাকে শুনতে পাচ্ছেন? একবার জিজ্ঞেস করো তো। আমি তোমাকে সবসময় শুনতে পাচ্ছি না। সিও তোমাকে সবসময় শুনতে পাচ্ছিল রাজেশ। নীরো কি ওকে, নীরকে শুনতে পাচ্ছে আশা করি। ওকে, এবার নাও কন্টিনিউ। ওই কমলা ডটটা যেটা থেকে তোমার অবজেক্টটা রোটেট হচ্ছিল ওটা কি আমাকে বলে উদ্ধার করো। ও এটা এই এই অবজেক্টটার মানে কি বলে অরিজিন আর কি, অরিজিন। তা তোমার অবজেক্টের অরিজিনটা থেকে তোমার অবজেক্টটা অত দূরে কেন সেটাও আমাকে বলো। আমি সরিয়ে নিয়ে গেছি তাই। তুমি কি ওটা ফিক্স করতে চাও না? হ্যাঁ আমি তো সেইটার কথাই বলছি আর কি, যেটা ফিক্স হ্যাঁ, করতে কিন্তু চাই। তুমি তো সেটা করোনি। আমি এখন একটা এখন একটা জিনিস করেছি, সেটাতে এটা হচ্ছে মানে এখান থেকেই মুভ করছে। আমি এটা চেঞ্জ করে 3D কার্সার কিন্তু করে দিয়েছি। তুমি তো এইমাত্র আমাকে বললে তোমার অরিজিনটা চেঞ্জ করাটাই তোমার নতুন অবজেক্টিভ। রোটেশনটা ভুল জায়গা থেকে হচ্ছে, সেটা একটা সাইড এফেক্ট, ওটা অ্যাকচুয়াল কজটা নয়। তোমার অ্যাকচুয়াল কজটা তুমি বুঝতে পেরেছো এবং তুমি সেটা ফিক্স করতে চাও। তাহলে এখন 3D কার্সারটা অ্যাক্সিডেন্টালি তুমি ওখানে বসিয়েছো এবং কনভিনিয়েন্টলি ওখান থেকে রোটেট হচ্ছে, তার মানে তো এই নয় যে তুমি ওটা চাইছো। না না আমি সেটা চাইছি না, আমি বলছি যে মানে আমি এটা করতে করতে আমি এই জায়গায় এটা আবিষ্কার ফার্স্টলি করলাম আমি যে দুটো ওকে। জিনিস বলবো। ফার্স্ট সলিউশনটা হলো, এরম যদি কোনোদিন হয় তাহলে তাড়াতাড়ি কিরম ভাবে সলভ করতে হবে, কারণ হাতে করে 3D কার্সারটা একটা ঠিক জায়গায় বসিয়ে করাটা অনেক সময় সম্ভব হয় না। যদি তোমার 3D কার্সারটা অন্য জায়গায় থাকলে সুবিধা হয়, বা 3D কার্সার ইটসেলফ চেঞ্জটা একটা অত্যন্ত স্টুপিড আইডিয়া, সেটার জন্য যদি তোমার অপছন্দ হয়, সেক্ষেত্রে এডিট মোডে যাবে, অবজেক্টটা সিলেক্ট করবে এবং ওই মিডিয়ান পয়েন্ট নিয়ে যেমন ছিল তেমন ভাবেই তুমি রোটেট করবে। ওরা যেখানে সিলেক্ট করেছো সেটুকুনি যেমন রোটেট হয় তেমন রোটেট। অরিজিনটা যেখানেই থাকুক, 3D কার্সার যেখানেই থাকুক। এডিটে যাবো মানে আচ্ছা এডিট মোড, এডিট হ্যাঁ। মোড। ও ওকে ওকে। যদি ব্লেন্ডারে থাকে এডিট মোড কি জিনিস আকাশ থেকে বড়? না না না, এখান থেকে what? সেটা তো এরম ভাবেই রোটেট হচ্ছে, এই অরিজিন তার থেকে তো কারণ রোটেট তুমি হচ্ছে। এখন রোটেশনটা 3D কার্সারে সেট করে রেখেছো। আগে যেমন মিডিয়ান ছিল সেটা করো, যেটা আমি অলরেডি বলে দিয়েছি তোমাকে করতে। এবং এরম টাইপের জিনিস করনি বলেই সেদিনকে আমাদের 2 ঘন্টা ধরে তোমার ফাইল মিডিয়ান শেয়ারিং পয়েন্ট, প্রবলেম আচ্ছা হচ্ছিল, কারণ মিডিয়ান কোনো পয়েন্ট। পয়েন্টে তুমি আমাকে বলোনি যে তুমি পাসওয়ার্ড ইউজার নেম চেঞ্জ করেছো এবং নিজে থেকেও সেটা রিসেট করো। হ্যালো। ও আমি বেরোচ্ছি, একটু একটা দরকারি কাজ এসছে, আমাকে করতে যেতে হবে। ওকে, তুমি সরি। সিওকে বলো যে আমি একবার রিকানেক্ট করছি, কারণ আমি সিও নিরো রিকানেক্ট করছে। বাই এভরিওয়ান। ও সিও চলে এসেছে। হ্যাঁ টাটা রাজেশ। হ্যালো। হ্যাঁ, এলাম। তুমি মিডিয়ানে চেঞ্জ করেছো এবং তারপর রোটেট করে দেখেছো। তারপরে হ্যাঁ রোটেট তো হচ্ছে। 3D কার্সারটা অন্য জায়গায় বসাও, দূরে কোথাও বসাও। এবার রোটেট করো। হ্যাঁ
শর্টকাটটা তোমার কাছে সবসময়ই আছে। আর মেইন অবজেক্টটা হলো তুমি অরিজিনটা ঠিক জায়গায় বসাতে চাও। সেটা হুম। কি করে করতে হয় জানো? জানতাম কিন্তু এখন মনে পড়ছে না, মানে ভুলে গেছি আর কি। অবজেক্ট মোডে যাও। সাইড বারটা দেখো, অ্যাফেক্ট অনলি অরিজিনস চেকবক্সটা আছে, চেকবক্সটা অন করো। এবার মুভ করো, মানে গ্র্যাব করে যা করার করো। এবার আসল কথাটা হলো, যদিও এটা একটা খুবই ইউজফুল টেকনিক যেটা তোমার জানা উচিত, বোথ হলো যে অন্য জায়গায় অরিজিন থাকলে কি করে একটা অবজেক্টের মিডিয়ান দিয়ে রোটেট করতে হয়, আর অরিজিনটা কি করে মুভ করতে হয়। তুমি যে জন্য ওই জিনিসটা ওখানে বসাচ্ছ, তার জন্য এত খাটার কোনো মানে হয় না, কারণ ওটা একটা মানে ব্লক অবজেক্ট, তোমার মেইন বডিটার সঙ্গে ওটা মার্জ করে দেওয়ার কথা, এবং তারপর ওটা কি অরিজিন আছে তোমাকে ভাবতে হবে না। ওকে, ওকে। বাট হ্যাঁ, মানে অ্যাটলিস্ট আমি এটা জানতে পারলাম, মানে ভুলে গেছিলাম এটা। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন তুমি কিছু বলছিলে কি? না, অ্যাকচুয়ালি কিছু বলিনি। আচ্ছা, আমি বলতে চাইছি যে ধরো আমি আগের দিন যেটা বলছিলাম যে আমাদের লাইভের এই জিনিসটা চেঞ্জ করে আমরা এখানে প্রজেক্ট করব না, লাইভের এই জিনিসগুলো কন্টিনিউ বলাই করবো। বাহুল্য, লাইভ স্ট্রিম চলাকালীন প্রজেক্ট করলে সে প্রজেক্ট খুবই স্লো এগোবে। আমি বেশিরভাগ দিনে প্রজেক্ট অন্য দিনে করব, লাইভে জয়েন করে কিছু ওই সিঙ্ক করা হলে যেমন কথাবার্তা বলি সেরকম টাইপের জিনিস বলবো। ওকে, আমিও সেটা পরে ভাবলাম তোমার সাথে কথা বলার পর। আমি বলতে চাইছি যে আমরা কি আর 2 দিন বা একদিন এরকম 2 ঘন্টা ডেডিকেটেড টাইম নিজেরা। না, ডেডিকেটেড টাইমে বসে কাজ করলে আমি যে এইমাত্র জিনিসটা বললাম যে আমার খুবই স্লো কাজ হবে, ওই জিনিসটাই হতে থাকবে। শুধু শুধু টাইম ডেডিকেটেড করে আমি কাজ স্লো করবো, এই কথাটার কোনো মানে হয় না। কারণ তুমি বলতে পারো যে তোমার এরকম কথা বলে কাজ করলে সুবিধা হয়, আমার এটার জন্য ম্যাক্সিমাম অসুবিধা হয়। মানে দেখতেই তো পাচ্ছ, এখানে কথা বলতে বলতে আমি খুব স্লো কাজ করি আঁকার জন্য। আঁকাতে আমার কোনো দুঃখ লাগে না, কারণ এটা মজার জন্য, কিন্তু অ্যাকচুয়াল কাজের জন্য করতে হলে আমার খুবই দুঃখ লাগবে। সেটা আমি এক্সট্রা দিন করে ডেফিনেটলি করবো না, সেটা সব দিক দিয়ে ওয়েস্ট হবে, কিন্তু আমি এই 2 দিনের মধ্যে একদিন ওরম করে দেখতে রাজি আছি। মানে ট্রায়াল করার জন্য। আমি এতক্ষণ কি বললাম কিছু শুনতে পাওনি? হ্যাঁ, শুনতে পেয়েছি। তুমি বললে যে 2 দিনের মধ্যে একদিন করে ট্রাই করে দেখতে পারো, সেটাই বলছি। না, ওই 2 দিনের মধ্যে একদিন শুধুমাত্র কাজের জন্য, মানে আমাদের কাজ, সেরকম করে আমি ডেফিনেটলি ট্রাই করে দেখতে রাজি আছি, হ্যাঁ। হ্যাঁ, 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 সেটাই বলছি। আমাকে অ্যাকচুয়ালি ডেডিকেটেড একটা সময় নিজের জন্য, মানে ওই কাজের জন্য বার করে আনতে হবে আর কি। যেটা আমার শিডিউল গুলো খুবই অদ্ভুত, তো তাই জিনিসটা হয় না। হ্যাঁ, এটা তো অনেক বছর ধরেই আমরা ডিসকাস করছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি করা উচিত, অবশ্যই করা উচিত।
হুম, এই হলো ঘটনা। আমাকে তো এটাও করতে হবে। আম, কি করতে হবে? আমার সার্ভারে যাতে আমরা প্রজেক্ট গুলো সিঙ্ক করতে পারি সেই ব্যবস্থাটা করা। আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে, হ্যাঁ সেটা করতে হবে। আমি বলছি যে তুমি কি মানে আমার মনিটরের যে ইস্যুটা হচ্ছিল সেইটা কি আমরা মানে ফিক্স করে ফেলেছি, না তুমি এখনো কিছু মানে ফিক্স করতে চাও আর কি, বা দেখতে চাও? আহ, এখন রিফ্রেশারটা কম দিয়ে ইউজ করছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা যদি তোমার কোনো প্রবলেম না থাকে তাহলে আমি এখন আর ওটা পিছনে টাইম দিতে চাই না। Okay. না আমার কোনো প্রবলেম হচ্ছে না, অ্যাকচুয়ালি ঠিকই লাগছে, কোনো অসুবিধা নেই আমার দিক থেকে আর কি। কিন্তু আমার ওই আর কি, ধারণা যেহেতু কয়েকটা আপডেটের পর ওটা অটোমেটিক ফিক্স হয়ে যাবে, তাই তুমি তো একবার করে রিফ্রেশারটা বাড়িয়ে দেখতে পারো। আচ্ছা ওকে। আর এইচডিআর সেটিং বা এই জিনিসগুলো এইচডিআর সেটিং এখন অন করা আছে। অন করা আছে না? আগের দিনই তুমি বললে অন করা আছে। আমি একবার দেখে নিচ্ছি। না থাকলে অন করে দেবে। না, এনেবল এইচডিআর অফ করাই আছে। করে দাও অন। এখনই করে দেবো? ইয়েপ, বড় জোর ফেটে যাবে আর কি হবে। কি হবে? বড় জোর ফেটে যাবে এক্সপ্লোসিভলি। ও না 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 না, আমি যেহেতু লাইভ চলছে তাই কোনো গন্ডগোল হবে কিনা। ও কেউ দেখছে না, চিন্তা নেই। ওকে, এইচডিআর অন করার পর সবই খুবই সাদাটে হয়ে গেল আর কি। আবার ওটা অ্যাডজাস্ট করতে হবে। নিজে বুঝতে পারলে করো, নইলে আপাতত অফ করে দাও। আহ, আপাতত আমি অফ করে রাখছি, কারণ হুম, আবার কালকে বেরোতে হবে। হ্যাঁ, লাইক ইট, সবকিছু বাড়ি থেকে করা গেলে ভালো হতো। হ্যাঁ, কালকে একটা বলতে যাচ্ছিলে। কালকে কি তোমরা কিছু জিনিস কিনবে, না আহ, দেখার জন্যই যাচ্ছ? আমার কিছু কেনার নেই। ওকে। তো তোমরা মানে কোনো পার্টিকুলার কোথাও যাবে, না বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দেখবে? মোর দেন ওয়ান দোকান ট্রাই করারই কথা, চাঁদনিতে গিয়ে যেমন হয় আর কি। হুম, আর তোমার কোনো স্পেসিফিক দোকান রেকমেন্ড করা আছে? না না না, আমি জাস্ট মানে প্ল্যানটা জানতে চাইছি। আমি তো একদমই কিছুই সেরকম চিনি না আর কি চাঁদনিতে, এক্সেপ্ট ওই আমি যে দোকান থেকে কম্পিউটার কিনেছি সেটা। হুম, আর হ্যাঁ, ওই ছোটবেলায় যখন কম্পিউটার কিনতে যেতাম তখন আরেকটা দোকান ছিল। আমি শিওর এখনো দোকানগুলো আছে। হ্যাঁ, সেই দোকানটা ডেফিনেটলি আছে। না থাকলে খুবই কনসার্নিং হতো। আচ্ছা,
অলরেডি ঘাড়ে ব্যথা করতে আরম্ভ করে দিয়েছে। যার জন্য আমি রাজেশকেই দায়ী করলাম। হুম। রাজেশ তো চলে গেল তাড়াতাড়ি। হ্যাঁ, তার মানে এই নয় যে সাইড এফেক্ট এখনো চলছে না। হুম। আমাদের কলেজে 3D মডেলিং শেখাতো, আমি তখন কিছু মডেল করতাম, কিন্তু সেটা এতটাই আউট অফ প্র্যাকটিস হয়ে গেছে। তবে আমাকে সবাই কলেজে বলতো যে আমি 3D তে অ্যানিমেশন নাকি ভালোই করতাম। আমি দেখিনি, কোনো কমেন্ট করতে পারছি না। আমি একদমই বলছি যে বাজে করতাম। সেটাও আমি বিশ্বাস করছি না। না না, বিশ্বাস করো দেখি। হুম। না। আমি কোনো ডিফারেন্সও দেখতে পাচ্ছি না, তুমি কি করছো? আমি এই যে এই পাটাকে ঠিক করলাম। মানে আমি খুবই স্লো করছি, এটা একটা point। আমিও কিছু করছো কিনা সেটাই তো দেখতে পাচ্ছি না।
হুম 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 এনিওয়ে, তুমি যে লাইভ চলাকালীন প্রজেক্টে কাজ করার কথা বলছো, তুমি কি সেগুলো স্ট্রিম করার কথা প্ল্যান করছিলে? হ্যাঁ, আমরা যেরকম স্ট্রিম করছি, কিন্তু স্ট্রিমটা কন্টিনিউ হচ্ছে, কিন্তু ওগুলো আহ, অ্যাবসলিউটলি কেউ দেখবে না, কারণ আমরা বেশিরভাগ টাইমে চুপ করে থাকবো। আহ, সেটা ঠিক। আমি সেটাই বললাম যে তোমার সাথে কথা বলার পর আমি সেটাই ভাবলাম যে ওটা খুবই স্টুপিড হবে। আর বলছো এখন? আমার এই নিয়মগুলো বেশি পছন্দ হয়েছে আগের গুলোর থেকে, তাই আমি এগুলো ডিলিট করে দেবো। আশা করি তুমি তোমার ম্যানিকিউরিস্টকে বলে দিয়েছো সেটা। কাকে? ম্যানিকিউরিস্টকে? সে কে? এক্ষেত্রে তুমি, কারণ তুমি তো ওর ম্যানিকিউর গুলো করছো। ও হো হো হো, আচ্ছা, okay. হ্যাঁ, নিশ্চয়ই। এনিওয়ে, তুমি সুলগ্নাকে বলেছো 3D প্রিন্টারের কথা? হ্যাঁ, ও তো তখন শুনছিল আমার কথা খানিকটা, যদিও তারপর আর কথা হয়নি ওর সাথে। আমার মনে হয় না অ্যাটেনশন পে করছিল বলে। হ্যাঁ, যদিও ও নিজে একটা প্যাকিং করছিল অ্যাকচুয়ালি। না, কথা মানে তারপর আর আলাদা করে কথা হয়নি। দেখো, সবচেয়ে যেটা হতে পারে যে তুমি জিনিসটা কিনলে, আমি তোমাকে আমার বাড়িতে রাখতে দিলাম, তুমি তোমার জিনিসগুলো প্রিন্ট করে দেখছো যে কিরম হচ্ছে না হচ্ছে, ট্রায়াল এন্ড এরর, আর তার মাঝে আমিও চেষ্টা করছি। ধরো মানে এবার রেজিন বলছি, সরি, ফিলামেন্ট গুলো আমিও কিনছি আমার জন্য, তুমিও কিনছো তোমার জন্য। আর আ- সেখান আ- থেকে আ- যদি আ- আমার মনে হয় না অত ফিলামেন্ট একসাথে কেনাটা উচিত, কারণ সেটিয়ে যাবে। ওকে, যা যদি একটা কিনি তাহলে ধরো সেখান থেকে যতটা ওই ইউজ করা হলো আমার জন্য, এবং সেটা আমাদের যদি তো আমরা এখন কোনো সেল আইডিয়া করতে। নেই যে কত লাগবে। ছোট জিনিসের জন্য বেশি লাগবে না, বড় জিনিসের জন্য তত বেশি লাগবে। ওকে, তো সেটা যদি আমরা সেল করতে পারি তাহলে সেই টাকাটা আমরা কোথাও একটা, মানে মিউচুয়ালি কোথাও একটা রাখতে পারি আর কি। আই মিন, ইয়া, দ্যাট ইজ পারফেক্টলি ফাইন। আমি সেটাই তো আমি বলছিলাম, তুমি তো না বললে। না, আমি না বলিনি, আমি বলতে চাইছিলাম যে আগে আমাদের কি আমাদের একটা বিজনেস মডেল ভেবে, মানে যেহেতু একটা টাকা তোমার তবু ইনভেস্টমেন্ট। ভেবে রাখা উচিত জিনিসগুলো, যেগুলো আমি বলছিলাম ভেবে রাখতে, জাস্ট বিকজ ওগুলো ভেবে রাখতে কোনো ক্ষতি নেই। স্পেশালি ওই যারা টেবিল টপ রোল প্লেইং খেলে এই আমাদের এখানে কলকাতায়, তারা কেউ ইন্টারেস্টেড হবে কিনা ওরকম টাইপের একটু খবরাখবর নিতে, সার্ভে করতে, মার্কেট সার্ভে। হুম, হুম। হ্যাঁ, সেটা আমি করব। আর তার আগে তোমাকে আমি আমার বাড়ির যে কোথায় রাখবো না রাখবো সেই রকম আমি একটা ভিডিও কল করে তোমাকে দেখাতেও পারি, হ্যাঁ, যে তুমিও সেটা ডেফিনেটলি উচিত। হ্যাঁ, কারণ অবভিয়াসলি জিনিসটা কোথায় রাখা হবে, কারণ আমারও কোনো আইডিয়া নেই না জিনিসটা আমি কোথায় রাখবো, তবে জায়গা আছে। এবার হয়তো আমাকে একটা টেবিল সেট আপ করতে হবে বা মেন কোনো জায়গা জিনিসটা ফাঁকা যেটা করতে হবে। দরকার সেটা হলো এমন জায়গায় রাখতে হবে যেখানে ধুলো খুব একটা পড়ে না আর নড়ে না। ওকে, ওকে, বুঝতে পারছি। অনেকে দেখো তাঁবুর আমাদের, মধ্যে রাখে ধুলোটা সলভ করার জন্য।
আবার ঠান্ডা জায়গা যারা থাকে গরম রাখার জন্য তাই করে, আমাদের সেই জিনিসটা নিয়ে অতটা প্রবলেম নেই। আচ্ছা, ওদের ওই কাঁচের একটা বক্স পাওয়া যায় না, মানে কাঁচ নয়, মানে প্লাস্টিকের আর এই কি, মডেলটার ফাইবারের। জন্য মনে হয় না পাওয়া যায় বলে, অনেক মডেলের জন্যই পাওয়া যায়। এগুলো অবভিয়াসলি অনেকটা বেশি দাম হয়, আর সেগুলো একটু বেশি টাইপের জিনিস প্রিন্ট করতে পারে, কারণ ওগুলো বেসিক্যালি নিজের ভিতরে টেম্পারেচারটা রেগুলেট করতে পারে। আচ্ছা। ওগুলো অনেক সময় কাঁচেরও হয়। ও, ওকে। হুম, ওই তাঁবু টাইপের জিনিস নিয়ে অনেকে এই পার্টিকুলার মডেলটা রাখে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে জায়গা দেখাবো তারপর। কন্টিনিউয়াসলি আমি নোটিফিকেশন পাই কেউ জয়েন করেছে, কিন্তু কেউ জয়েন করে। তো পাগুলো ভালোই লাগছে। হ্যাঁ, তাই না? আমারও ভালো লাগছে এটা করে, এবং আমি একটা জিনিস অ্যাটলিস্ট বুঝতে পেরেছি যে মানে কিভাবে হচ্ছে আর কি। হাতালি হাতালি। হ্যাঁ, আমার জন্য অ্যাকচুয়ালি এই সবকটা জিনিসই খুবই ওভারওয়েলমিং, কারণ আমি এত জিনিস কখনোই একসাথে শেখার চেষ্টা করিনি কখনো। তাই আমার কাছে সব মানে পুরো প্রসেসটাই খুবই নতুন আর খুবই মানে এনজয়িং, ওভারওয়েলমিংও সবকিছু। আমার নর্মালি ওই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ লাগে। এক্সক্লুসিভ লাগে অ্যাজ ইন? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে জিনিসটা যদি এনজয়েবল হয় ওভারওয়েলমিং হয় না, ওভারওয়েলমিং হলে এনজয়েবল হয় না। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। হুম হুম হুম, ভালো ঘটনা। এনিওয়ে, তুমি যদি কালকে তোমাদের আঁকতে বেরো, স্নাইডের কাছে যখন আসবে তখন পিং করো। কখন পিন করবে? তুমি শুনতে পাওনি? না। বললাম তুমি যদি কালকে আঁকতে বেরো, এসপ্ল্যানেডের কাছে যখন আসবে তখন আমাদের পিং করো, ও, কোথায় আছি আচ্ছা জানার আচ্ছা জন্য। আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার ইচ্ছে আছে কালকে আঁকতে বেরোনো, কারণ আমি ওদের থেকে একটা টি শার্টও অর্ডার করেছি, আরবান স্কেচার্স টি Good. শার্ট। হ্যাঁ। তুমি কি রিতেশের টি শার্টটা দেখেছো শেষমেশ? ও না, দেখিনি। কোথায় পোস্ট করেছো? আই গেস ও পোস্ট করেনি, কারণ সেটাই আর গিয়াটা। এনিওয়ে, আমি তোমাকে একটু আমি এতে পাঠাচ্ছি, লাইভ অনলাইন, ওকে। মানে লাইভ স্ট্রিমে না। হুম হুম হুম। টি শার্টটা বেশি একটা মাঙ্গা প্যানেল, আমি জাস্ট কাট আউট হুম। করে দিলাম, কিন্তু আমার পজিশনিংটা খুব পছন্দ। ওইটা যদি ফুল ব্লিচ করা যেত আরো ভালো হতো। বোঝো না, ও এখানে পোস্ট করেনি, তাহলে এতেই পোস্ট করেছিল। না, এই রিয়ার ডিসকর্ড সার্ভারে
প্রচুর ভালো ভালো আর্টিস্টরা ছবি পোস্ট করে, মানে আঁকা ছবি। সে তো বটেই। মানে আমি জাস্ট মানে মাঝে মধ্যে আমি ভাবি যে আমার পোস্ট করা উচিত কি উচিত নয়। ডেফিনেটলি উচিত, আমি বলছি না যে উচিত নয়, বাট ওই আর কি, মানে একটা সেলফ ডাউট কাজ করে। তোমার ডেফিনেটলি পোস্ট করা উচিত এবং অবভিয়াসলি আরো ইমপ্রুভ করে। ওকে, আমি ওর যে ছবিটা ও নিজেই পোস্ট করেছে সার্ভারে, আমি সেটাকে তোমাকে রিপ্লাই করে অ্যাটেনশনটা জমা করলাম। তবে ও অনেক ফিডব্যাকও দেয়, এটাও একটা ভালো জিনিস। আমি বরং তাতে বেশি মানে নার্ভাস হতাম। ও বাহ। মানে শুধু পোস্ট করতে নার্ভাস হতাম না, কিন্তু তারপর ও না না ফিডব্যাক না না দেওয়া হবে শুনতে নার্ভাস হতাম। ও ওকে। না, আমার পোস্ট করতেও কোনো অসুবিধা নেই, মানে অসুবিধা নেই বলতে অবভিয়াসলি একটা ডাউট কাজ করে, কিন্তু হয়তো আমি পোস্ট করবো, আমি এখনো কিছু শেষ করিনি বলে পোস্ট করছি। সেকেন্ড হচ্ছে ফিডব্যাকটাতে আমার কোনো অসুবিধে লাগে না, কারণ আমি তো ফিডব্যাক সেটাই চাইছিলাম। তাতে আমার ডেফিনেটলি অসুবিধা নেই, কিন্তু সবসময় দেওয়া হবে বা দেওয়ার চান্স আছে সেটাতে। ওকে, এই যে বাইরে ওকে, বেরোতে টি শার্টটা আমার তো এত খুবই ভালো চিন্তা, প্রিন্ট হয়েছে, খুবই সুন্দর। বাইরে বেরোনোর জন্য যে কিন্তু আমার ওর চিন্তাটা, সেটা ও কি শুধুমাত্র বেরোনোর এরকমই আগে অবধি হয়। মানে টাইট ফিট টি শার্ট পরে? এটা আমাকে বলে কোনো লাভ নেই। তুমি শুনতে পাচ্ছ না, তাই তো? আচ্ছা। কেন এলাম কে জানে। হ্যালো, আমি চলে গেছিলাম actually। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি, আমিও চলে গেছিলাম। আমি বললাম আমি জানি না ও কিরকম টাইপের টি শার্ট পরে, আমাকে জিজ্ঞেস করছো কেন? ওকে জিজ্ঞেস করো। ও হ্যাঁ, কিন্তু হ্যাঁ প্রিন্টিংটা খুবই ভালো। এটা যদি ফুল ব্লিড হতো, মানে নিচের দিকে সাদা যদি একটা গ্যাপ না থাকতো, খুব ভালো হতো, কিন্তু অ্যাজ অলওয়েজ এখানে কোনো প্রিন্টারকে ওই কনসেপ্টটা শেখানো যায় না যে ফুল ব্লিড বলে একটা জিনিস আছে। হুম। Basically, মানে সাদা গ্যাপটা বলতে ওই সেলাইয়ের ওপরে সাদা গ্যাপটা না পুরো নিচ পর্যন্ত? ওটা পুরো নিচে অব্দি এজ অব্দি প্রিন্ট হওয়ার কথা, এবং করা যায় কারণ এজ ওটা অব্দি? জাস্ট হিট প্রেস। হুম হুম হুম। কিছুতেই বোঝানো যাবে না, এক্সট্রা মার্ক করে দিয়ে, লিখে দিয়ে, এক্সট্রা এঁকে দিয়ে, যাতে ওরা যদি একটু উপর নিচে করে ফেলে কোনো প্রবলেম হবে না, সব ব্যবস্থা করে দিলেও কেউ কোনো ফুল ব্লিড করবে না। জাস্ট আনথিঙ্কেবল এখানে। হুম। এনিওয়ে, আমি আবার ডিসকানেক্ট করি। অনেকক্ষণ ধরে ইয়ারফোনটা পরে আছি, মাথা ব্যথা করছে। তারপর দেখি ছবিগুলোকে আর একটু কিছু করা যায় কিনা। ওকে ঠিক আছে, তাহলে আমিও উঠে পড়ি আজকে, অলরেডি 9টা বাজছে। মানে পাটা ছাড়া কিছুই তো চেঞ্জ হয়নি, তো হ্যাঁ, এইটুকুতেই চলো। আমি খুবই, তুমি অফলাইন আমার হচ্ছে যাও, অনেক। তারপর আমি ডিসকানেক্ট করছি। ও আচ্ছা, হ্যাঁ আগে অফলাইন যাই, হ্যাঁ ওকে ইয়া, আমার তো লাইভে আছে। ওকে, সো বাই বাই ইন্টারনেট, সোমবার দেখা হবে, সি ইউ অন মানডে। হ্যাঁ, তা বটে।